বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা কিছুদিন আগে নিয়ে আসার কারণ, যেহেতু আপনারা জানেন যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই জন্য প্রেয়ারটা একটু আগে এনে দেওয়া হয়েছে। আর আপনারা দোয়া করবেন এরা যেন তাদের কর্মস্থলে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে এবং তারা পেশাদারিত্বের সাথে যেন কাজ করতে পারে। মাননীয় উপদেষ্টা একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা আসন্ন যেহেতু নির্বাচন, আপনারা সর্বিক প্রস্তুতি নেওয়া শুরু করছেন, এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও সেদিক থেকে গেছে। আমরা একটু জানতে চাইবো যে আমরা এখন পর্যন্ত দেখেছি অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়নি, সেই সাথে সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে অস্ত্র ঢুকছে। হ্যাঁ, আর এর সাথে একটু বলবেন যে বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে বা এরা নাকি আবার তৎপর হওয়া শুরু করেছে, কারণ নির্বাচন আসলেই তো কিছু দুষ্টচক্র তৎপরতা দেখা যায়। তো এই বিষয়ে আপনাদের কোনো তথ্য আছে কিনা বা এটাকে কিভাবে দেখছেন? এই যে আপনারা জানেন যে নির্বাচন আসতেই আপনারাই বললেন যে দুষ্টচক্র একটু সক্রিয় হয়ে ওঠে, এই জন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচনকালীন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারেই শুধু প্রথম, সব বাহিনীগুলিকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা যেন না ঘটে। হ্যাঁ, বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি কিসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। যেহেতু এই কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল বিল নদীতে ফালাই দিছে, যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কিন্তু দৈনিকই কিছু না কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে, যে উদ্ধার হচ্ছে না তা না, বাট দৈনিকই কিছু না কিছু উদ্ধার হচ্ছে। বাট আপনারা যে পরিমাণ আশা করেন হয়তো ওই পরিমাণ হচ্ছে না, বাট কিন্তু উদ্ধার হচ্ছে, এবং বর্ডার দিয়েও যে পরিমাণ হাতিয়ার আসতেছে ওটাও কিন্তু উদ্ধার। মাঠ পর্যায়ে আমরা পুলিশদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে পুলিশের ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে, মব সৃষ্টি করে কোনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে গেলে মব সৃষ্টি করে তাদেরকে আবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আপনার তরফ থেকে বড় কোনো পদক্ষেপ আছে কিনা? আমি তো আবার আপনার এই কথাটার সাথে একমত নেই, জন্য আমি তো দেখলাম এখন কিন্তু কোনো ভয় ভীতি কাজ করতেছে না। এখন যেই উদ্যমে প্রেড করলো ওইটা দেখে গেলো তো তাদের কোনো ভয় নেই, এরা আগো থেকে আরও থেকে বেশি স্প্রিয়ানিয়া ইলেকশনে কাজ করবে, তাদের ভিতরে কোনো ভয় কাজ করতেছে না। আচ্ছা, আমি একটু সেটা হচ্ছে যে গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ কল্যাণ সভা হয়েছে, সেখানে আইজিপি মহোদয় একটা বক্তব্য একটা ওই যে মাদ্রাসার শিক্ষকের বাসায়, আরেকটা হয়েছিল হলো শরীয়তপুরে। এই দুইটা ঘটনাই ঘটছে। এটা আমরা খতিয়ে দেখতেছি এবং এটার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়া এই ধরনের ঘটনা আমার কাছে জানা নেই, আপনাদের কাছে যদি জানা থাকে আপনারা আমার জিজ্ঞেস করতে পারেন। জঙ্গি বা চরমপন্থী তৎপরতা কি বেড়েছে না কমছে? এটা আপনারা আমাদের কাছে জিজ্ঞেস না করে আপনারা জানেন, এখন জঙ্গিবাদ এবং চরমপন্থী আগের থেকে অনেক অনেক কম। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে যারা অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিছে, যারা জঙ্গি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিছে, এই জঙ্গিগুলিরই আমরা অন্যান্য দেশে যারা আশ্রয় নিছে তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি এই দেশে এবং আইনের আওতায় আনতে পারি, এই আমরা ব্যবস্থা করি। স্যার, একটা প্রশ্ন আসছে, এই পুলিশ একাডেমি তো অত্যন্ত নিরাপদ জায়গা, সেখান থেকে আপনাদের কয়েকজন কর্মকর্তা পলাতক রয়েছে এবং 2.5 মাস 3 মাস পেরিয়ে গেছে, কিভাবে পালালো বা এ বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, আপনাদের কাছে কি তথ্য আছে? মানে আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন এটা তো আমি অস্বীকার করবো না, এখান থেকে কয়েকজন পালিয়েছে এবং তাদের ধরে এনে আইনের আওতায় যত তাড়াতাড়ি আনা যায় এই ব্যবস্থা করা। পুলিশ কমিশনের খবরটা একটু যদি বলতেন। পুলিশ কমিশন তো অলরেডি পাস হয়ে গেছে, পুলিশ কমিশন অলরেডি পাস হয়ে গেছে। এতে কি উপকার হবে? পুলিশ কমিশনটা এবং দুর্নীতির সাথে যেন তারা না জড়ায় এবং তারা যেন কোনো রাজনৈতিক দলের সদস্যর মতো ব্যবহার না করে, যেহেতু এরা হলো জনগণের টাকার পুলিশ, জনগণের টাকার পুলিশ,
এরা জনগণের জন্য সেবা করবে, জনগণের সেবা করে তাদের দায়িত্ব, এইটা যেন করে। এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, এরা জনবান্ধব পুলিশ যেন হয়ে ওঠে।